ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে। বাতিল ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্টের। নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে বাতিল ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে তারা ভোট দিতে পারবে। নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে তারা ভোট দিতে পারবেন, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল। ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না। ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে ভোটার তালিকা ফ্রিজ করে দেয় কমিশন। এবার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করল। শীর্ষ আদালত জানিয়ে দিল, ভোটদানের দুদিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তারাও ভোট দিতে পারবেন। তবে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি হতে হবে ট্রাইব্যুনালে, সেখানে শুধু আবেদন করলেই চলবে না। রাজ্যে বিবেচনাধীন ৬,৬৬,৬৭৫ জনের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সেজন্য সশরীরে হাজিরাও আবশ্যিক নয়। ইসিআই নেট মোবাইল অ্যাপ কিংবা কমিশনের ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরেও আবেদন করতে পারেন বাদ পড়া ভোটারেরা। সেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ১৯ জুন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের দপ্তরে বসছেন ১৯ জুন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারা ট্রাইব্যুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন।